আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। টেকনিক পরিবারের পক্ষ থেকে আমি হুমায়ুন কবির তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় হলো ইবাদত সংক্রান্ত। আমরা তৃতীয় অধ্যায়ের কয়েকটা পার্ট নিয়ে এই ক্লাসে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট, সালাত, নামাজ সংক্রান্ত। তো সালাত বিষয় নিয়ে যতগুলো এমসিকিউ বিভিন্ন বোর্ডে আসছে, যেগুলো গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আমরা আজকের আলোচনা সাজিয়েছি। তো আসো আমরা শুরু করি যে কোন কোন এমসিকিউগুলো সালাত অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ। প্রথমেই আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে নামাজ কোন ভাষার শব্দ। আমরা জানি সালাত হলো আরবি শব্দ আর নামাজ হলো ফার্সি শব্দ। সুতরাং এখানে আরবি, উর্দু, হিন্দি সঠিক নয়, সঠিক হলো ফার্সি। সালাতের ফার্সি প্রতিশব্দ হলো দোয়া, নামাজ, রোজা, সিয়াম। সালাতের ফার্সি প্রতিশব্দ হলো নামাজ, যেটা উত্তর আমরা এখানেই পেয়েছিলাম। ইসলামের দ্বিতীয় রোকন কোনটি? ইসলামের মোট 5টা রোকন আছে, কালেমা, নামাজ, মানে 2 নম্বরে নামাজ। সুতরাং এখান থেকে আমরা নামাজকে চয়ন করি। আমাদের এখানে আছে সালাত লেখা, সালাত। এরপরে 4 নম্বর প্রশ্ন যাই আমরা, কোন কোন ইবাদতের হিসাব সর্বপ্রথম দিতে হবে? হাদিসের মধ্যে আসছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন একজন মানুষকে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। সুতরাং এখান থেকে ক নম্বর সঠিক, সওম, যাকাত অথবা হজ নয়। জনাব রফিক কিয়ামতের দিন কিসের হিসাব সর্বপ্রথম দিবেন? সব মানুষকে যেহেতু সালাতের হিসাব দিতে হবে, জনাব রফিককেও সালাতের হিসাব দিতে হবে, জনাব হুমায়ুনকেও সালাতের হিসাব দিতে হবে, তুমি যে ক্লাস করছো তাকেও সালাতের হিসাব দিতে হবে সবার আগে কিয়ামতের দিন। কোন ইবাদত মানুষকে বিশেষভাবে অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দেখছো কত গুরুত্বপূর্ণ, কতগুলো বোর্ডে এই প্রশ্নটা আসছে যে নামাজ সমস্ত প্রকার অশ্লীল ও খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো সালাত। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। এটি কার বাণী? কোরআন মাজিদের মধ্যে যেহেতু আসছে, সুতরাং কোরআন মাজিদের সব কথা যেহেতু আল্লাহর কথা, সুতরাং এটাও আল্লাহর কথা, আল্লাহর বাণী। এরপরে 8 নম্বর প্রশ্ন, যে ব্যক্তি মনোযোগ সহ সালাত আদায় করে কিয়ামতের দিন ওই সালাত তার জন্য নূর হবে। হাদিসটি কোন গ্রন্থে বর্ণনা করা হয়েছে? এখানে একটা হাদিস উল্লেখ করে তোমার কাছে জানতে চেয়েছে যে হাদিসটা কোন গ্রন্থের মধ্যে বর্ণনা করা হয়েছে। তিরমিজি, বুখারী, মুসলিম, তাবারানী। এখানে 4টা হাদিসের গ্রন্থের নাম লেখা হয়েছে, যে কোন গ্রন্থে এই হাদিসটা আছে। এই হাদিসটা যেই গ্রন্থে আছে তার নাম তাবারানী। এটা তোমাকে অবশ্যই মুখস্থ থাকতে হবে, এটা তুমি ভুলে গেলে কিন্তু সমস্যা। সালাত আদায়ে সালাত কোন দুটির মধ্যে পার্থক্য সৃষ্টি করে? ইসলাম ও শিরিক, ইমান ও শিরিক, ইমান ও কুফর, কুফর ও শিরিক। সালাত যেই দুইটার মধ্যে পার্থক্য সৃষ্টি করে এটা দেখো আমাদের ওখানে লেখা আছে হলো গ নম্বরে, যে সালাত ইমান ও কুফর এই দুইটার মধ্যে পার্থক্য সৃষ্টি করে। সুতরাং এখানে সঠিক উত্তর হলো গ, সালাত ইমান ও কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। যে ব্যক্তি সালাত আদায় করে নিয়মিত তাকে বলা হয়েছে মুমিন, ইমানদার। আর যে সালাত আদায় করে না তাকে কুফরের সাদৃশ্য দেওয়া হয়েছে। আমরা সবসময় নিয়মিত সালাত আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইমান ও কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে এমন ইবাদত কোনটা? আগের এমসিকিউতে আমরা এটার উত্তর পেয়ে আসছি, সুতরাং আমাদের সবগুলো পড়ার দরকার নাই। ইমান ও কুফরের মধ্যে যেটা পার্থক্য সৃষ্টি করে সেটাই হলো সালাত। তোমরা রুকুকারীদের সাথে রুকু করো দ্বারা কি বোঝানো হয়েছে? রুকু করতে বলা হয়েছে, নামাজ কায়েম করতে বলা হয়েছে, একসাথে পথ চলতে বলা হয়েছে, মসজিদে আসতে বলা হয়েছে। তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, এটা হলো কোরআন মাজিদের আয়াত। ওর কাউ আর রাকিঈন, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো নামাজ কায়েম করা। এটা কোন নম্বরে আছে? খ নম্বরে আছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হলো খ, নামাজ কায়েম করতে বলা হয়েছে। তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, তার অর্থ হলো তোমরা নামাজিদের সাথে নামাজ পড়ো, সমাজে নামাজ প্রতিষ্ঠা করো। এরপরে 12 নম্বরে চলে যাই আমরা। এই পৃষ্ঠার এই সাইড শেষ হয়ে গেছে, আমাদের ওই পাশে চলে যেতে হবে। আল্লাহর বাণী তোমরা রুকুকারীদের সাথে রুকু করো অনুযায়ী তোমার করণীয় হলো নিয়মিত সালাত আদায় করা, একে অপরের সহযোগিতা করা, জামাতে সালাত আদায় করা,
শৃঙ্খলার সাথে সালাত আদায় করা। দেখো, রুকুকারীদের সাথে রুকু করো যারা, আল্লাহ তাআলা কিন্তু নিয়মিত সালাত আদায় করতে বলেন নাই, বা মানে নিয়মিত সালাত আদায় করতে তো আল্লাহ বলেছেনই, কিন্তু এই আয়াতের উদ্দেশ্য এটা না। এই আয়াতের উদ্দেশ্য হলো সবাই মিলে নামাজ পড়া, রুকুকারীদের সাথে রুকু করা, মানে একসাথে করা। একসাথে করা মানে জামাতে সালাত আদায় করা। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো জামাতে সালাত আদায় করা। কোন ইবাদতের মধ্যে নিয়ম শৃঙ্খলা মেনে চলার শিক্ষা পাওয়া যায়? নিয়ম শৃঙ্খলা মেনে চলার শিক্ষা আমরা যে ইবাদতের মধ্যে পাই সেটা হলো সালাত। সুতরাং সালাত, সওম, হজ অথবা যাকাত, এইগুলোর মধ্যে আমরা সর্বাগ্রে এই প্রশ্নের জন্য যেটা বেছে নিব সেটা হলো সালাত। এরপরে কোন ইবাদত প্রতিটি মুহূর্তে মানুষকে আল্লাহর আইন মেনে চলতে উৎসাহ প্রদান করে? আল্লাহর আইন মেনে চলতে যেই ইবাদত মানুষকে প্রতিটা মুহূর্তে উৎসাহ দেয়, মানুষকে আল্লাহর আইনের দিকে ধাবিত করে, এটা হলো সালাত। সুতরাং এই প্রশ্নের উত্তরে আমরা সালাতকে বেছে নিব। সালাতের মাধ্যমে আমাদেরকে এখানে কয়েকটা পয়েন্ট উল্লেখ করে দেওয়া হবে, এর মধ্যে কোনটা আমাদের অর্জিত হয় সেটা লিখতে হবে। হ্যাঁ, সালাতের মাধ্যমে ঈমান মজবুত হয়, আত্মা পরিশুদ্ধ হয়, প্রভুর সান্নিধ্য লাভ হয়। সালাতের মাধ্যমে ঈমানও মজবুত হয়, আত্মাও পরিশুদ্ধ হয় এবং প্রভুর সান্নিধ্যও লাভ হয়। সবগুলো সঠিক। সুতরাং এই প্রশ্নের উত্তরকে আমরা উত্তর হিসেবে আমরা ঘ নম্বর বেছে নিব। এরপরে আমাদের প্রশ্ন করা হয়েছে সালাত আদায়ের সামাজিক শিক্ষা হলো। সালাতের অনেকগুলো শিক্ষা আছে, ইসলামী শিক্ষা আছে, সামাজিক শিক্ষা আছে। তো এখানে সালাত আদায়ের সামাজিক শিক্ষা সম্পর্কে আমাকে প্রশ্ন করা হয়েছে যে পারস্পরিক বন্ধন মজবুত হয়, একে অপরের প্রতি সহানুভূতি প্রকাশ করা যায় এবং সহযোগী মনোভাব গড়ে ওঠে। দেখো, অপরের প্রতি সহানুভূতি প্রকাশ করা এটা তো ভালো কাজ, কিন্তু এটা সালাতের সামাজিক শিক্ষা না, এটা অন্য কোনো ইবাদতের সামাজিক শিক্ষা। সালাতের সামাজিক শিক্ষা হলো পরস্পর বন্ধন মজবুত হয় এবং সহযোগী মনোভাব গড়ে তোলা যায়। 1 আর 3 সঠিক। তো 1 আর 3 কোন নম্বরে আছে? খ নম্বরে আছে। সুতরাং খ নম্বরকে আমরা সঠিক হিসেবে গণ্য করছি। এরপরে সালাত থেকে শিক্ষা পাওয়া যায়। সালাত থেকে কিসের শিক্ষা পাওয়া যায়? নেতার অনুসরণ, গরিবের ক্ষুধার কষ্ট অনুধাবন। সালাত থেকে তো গরিবের ক্ষুধার কষ্ট অনুধাবন করা যায় না, এটা যায় সওম থেকে। কিন্তু আমাকে এখানে জানতে চাওয়া হয়েছে সালাত থেকে সময়ের প্রতি গুরুত্ব প্রদান। অবশ্যই সালাত থেকে সময়ের প্রতি গুরুত্ব প্রদানও শেখা যায়। সুতরাং 1 আর 3 সঠিক। 1 আর 3 কোন নম্বরে আছে? গ নম্বরে আছে। সুতরাং আমরা এখানে গ নম্বরকে চয়ন করছি। 18 নম্বরে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে জামাতে নামাজ পড়ার সুফল হলো নামাজিদের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে, একতাবদ্ধ হয়ে কাজ করার শিক্ষা পাওয়া যায়, অন্তরকে প্রশান্তিতে ভরিয়ে তোলে। কোনটা? জামাতে নামাজ পড়ার সুফল। জামাতে নামাজ পড়লে এখানে যেগুলো আছে সবটাই হয়। নামাজিদের মধ্যে সম্প্রীতিও গড়ে ওঠে, একতাবদ্ধ হয়ে কাজ করার শিক্ষাও পাওয়া যায় এবং অন্তর প্রশান্তিতেও ভরে ওঠে। সবগুলো সঠিক। সবগুলো কোথায় দেওয়া আছে? ঘ নম্বরে। সুতরাং এখান থেকে আমরা ঘ নম্বরকে চয়ন করছি। সবগুলো সঠিক। এরপরে সালাত আমাদেরকে শৃঙ্খলাবোধ শিক্ষা দেয়, নেতার অনুসরণ করতে উদ্বুদ্ধ করে, হারানি থেকে দূরে রাখে। সালাত আমাদেরকে এখানে যেটা আছে এর মধ্যে কোনটাকে? তো সালাত আমাদেরকে তো শৃঙ্খলা শিক্ষা দেয়, নেতার অনুসরণ করতে উদ্বুদ্ধ করে, হানাহানি থেকেও দূরে রাখে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে আমরা গ নম্বরকে বেছে নেব। আচ্ছা, আমাদের এই পৃষ্ঠা শেষ হয়ে গেছে, আমরা পরের পৃষ্ঠায় যাই। নিচের উদ্দীপকটি পড়ে 20 ও 21 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে একটা উদ্দীপক আছে, যে উদ্দীপকটা পড়ে আমাদেরকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। উদ্দীপকটা হলো পয়সার হাটের একটা এলাকার নাম। পয়সার হাটের জনাব মজিদ খান প্রতিদিন সম্মিলিতভাবে এমন একটি ইবাদত পালন করেন যার হিসেব কিয়ামতের দিন মহান আল্লাহ সর্বপ্রথম বান্দার নিকট থেকে নেবেন। আমরা ক্লাসের শুরুতেই আলোচনা করেছি না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবার আগে কোন হিসাব নেবেন? জনাব মজিদ খান কোন ইবাদতটি পালন করেন? তিনি সালাত আদায় করেন, কারণ সবার আগে যেটা আল্লাহ নেবেন হিসাব সেটা হলো সালাতের। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা ককে বেছে নিচ্ছি। এরপরে উক্ত ইবাদতটি পালনের ফলে তিনি স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি করতে পারবেন, সামাজিক ভেদাভেদ দূর করতে পারবেন, নিরন্ন ও অভাবীদের প্রতি সহানুভূতিশীল হবেন। কোনটা? স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি করতে পারবেন, কারণ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, তার মানে সে খুবই সকালে ঘুম থেকে উঠছে, সকালের বাতাসটা তার শরীরে রাখছে, দিনে 5 বার সে পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করছে। সুতরাং স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি করতে পারবেন, সামাজিক ভেদাভেদও দূর করতে পারবেন, কারণ তিনি জামাতের সাথে নামাজ আদায় করছেন।
তবে নিরন্ন ও অভাবীদের প্রতি সহানুভূতিশীল হওয়া এটা সরাসরি নামাজের শিক্ষা না, এটা হলো সরাসরি রোজার শিক্ষা, সওমের শিক্ষা। তাহলে এখান থেকে আমরা 1 আর 2 বেছে নেব। 1 আর 2 কোথায় আছে? 1 আর 2 আছে ক নম্বর পয়েন্টে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো ক। এরপরে আরেকটা উদ্দীপক পড়ে আমাদেরকে পরের 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। ইমরান সাহেব আল্লাহর হক আদায় করতে গিয়ে এমনভাবে অভ্যস্ত হয়েছেন যে প্রতিদিন সূর্যোদয়ের অন্তত 1 ঘন্টা আগে ঘুম থেকে ওঠেন। তার ঈমান এতটাই মজবুত হয়েছে যে কোনো অশ্লীলতা তিনি কল্পনাও করেন না। খুবই ভালো কথা, আমাদের সব মানুষকে তো এমন হওয়া উচিত। ইমরান সাহেবের অভ্যাসে প্রত্যাহিক জীবনের কোন ইবাদতটির গুরুত্ব প্রতিফলিত হয়েছে? ইমাম সাহেবের অভ্যাসের মধ্যে যেই ইবাদতটির গুরুত্ব প্রতিফলিত হয়েছে এটা হলো সরাসরি সালাতের, কারণ সালাত আদায় করার জন্যই মানুষ সূর্যাস্তের 1 ঘন্টা আগে উঠে যায়। উক্ত ইবাদতের ফলে সমাজে কি সৃষ্টি হয়? পারস্পরিক সমতা সৃষ্টি হয়, ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়, দলাদলি সৃষ্টি হয়। নামাজ কাউকে দলাদলি করতে শেখায় না, নামাজ সবাইকে শেখায় এক কাতারে দাঁড়াতে। আমরা নামাজের মধ্যে সবাই এক কাতারে দাঁড়ায় যাই, তাহলে দলাদলি আমাদেরকে নামাজ শেখায় না, পারস্পরিক সমতা শেখাই, ভ্রাতৃত্ব বন্ধন শেখাই। 1 আর 2 কোথায় আছে? ক নম্বরে আছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা ক নম্বরকে বেছে নেব। এরপরে নিচের উদ্দীপকটি পড়ে 24 ও 25 নম্বর প্রশ্নের উত্তর দাও। বিদ্যালয়ে টিফিনের সময় ক তার বন্ধু খকে সালাতের জন্য ডাকলো, কিন্তু খ তাকে অগ্রাহ্য করে ক্লাসে চলে গেল। আচ্ছা, প্রশ্ন হলো ক কার বিধান লঙ্ঘন করলো? খ কার বিধান লঙ্ঘন করলো? সমাজের, বিদ্যালয়ের, আল্লাহর, রাসূলের। সালাত আদায়ের নির্দেশ করেছেন কে? আকিমুস সালাহ, এটা কার বাণী? আল্লাহর বাণী। সুতরাং ক যার বিধান লঙ্ঘন করেছে তিনি আল্লাহ। উত্তর দেওয়া আছে খ নম্বরে। সুতরাং এই প্রশ্নের উত্তর গ নম্বরে। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা গ নম্বরকে চয়ন করছি। খ তার কাজের ফলে বঞ্চিত হলো আল্লাহর নৈকট্য লাভ থেকে, ঈমানকে মজবুত করা থেকে, আত্মাকে পরিশুদ্ধ করা থেকে। এই 3টার একটাও খ পায় নাই। নামাজ পড়লে আল্লাহর নৈকট্যও লাভ হইতো, ঈমানও মজবুত হইতো, আত্মাকে পরিশুদ্ধও করা যাইতো। এই 3টা সবগুলো থেকেই বঞ্চিত হয়েছে। সুতরাং 3টাই যথার্থ হবে। উত্তর আমাদের হবে ঘ। এরপরে নিচের উদ্দীপকটি পড়ে 26 ও 27 নম্বর প্রশ্নের উত্তর দাও। খুবই সংক্ষিপ্ত একটা উদ্দীপক এখানে উল্লেখ করা হয়েছে। সমীর নিয়মিত জামায়াতে সালাত আদায় করেন। এখানে আমাদের খেয়াল করার শব্দ হইল নিয়মিত এবং জামাতে। সমীর যে নামাজ আদায় করছে এটা কিন্তু নিয়মিত করছে এবং জামাতে করছে। এখন আমাদের কাছে প্রশ্ন করা হলো যে এজন্য সে লাভ করবে 5 গুণ সওয়াব, 27 গুণ সওয়াব, 500 গুণ সওয়াব, 1000 গুণ সওয়াব। আমরা একটা হাদিস পড়ছি যে একা একা নামাজ আদায় করা থেকে জামাতে যদি নামাজ আদায় করে কেউ তাহলে সে 27 গুণ সওয়াব বেশি পায়। তো 27 গুণ এর মধ্যে আছে, 27 গুণ সে এজন্য লাভ করবে 27 গুণ বেশি সওয়াব, কারণ সে জামাতে সালাত আদায় করছে। আমরা উদ্দীপকের মধ্যে ওখানে চিহ্নিত করে আসছিলাম যে নিয়মিত জামাতে সালাত আদায় করছে, আর নিয়মিত জামাতে সালাত আদায় করলে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। এজন্য আমরা একা একা নামাজ আদায় না করে জামাতে নামাজ আদায় করার চেষ্টা করব। সমীরের ইবাদতে অর্জিত হবে আল্লাহর নৈকট্য, অন্তর পরিশুদ্ধি, প্রভুর সান্নিধ্য। সমীরের ইবাদতের মাধ্যমে কোনটা অর্জন হবে? নামাজ আদায়ের মাধ্যমে তো আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আত্মার পরিশুদ্ধিও লাভ করা যায়, প্রভুর সান্নিধ্যও লাভ করা যায়। তো সমীরের ইবাদতের মাধ্যমে সমীর 3টাই লাভ করবে। তো আমাদের উদ্দীপকের মধ্যে 3টাই দেওয়া আছে কোথায়? হ্যাঁ, আমরা পেয়ে গেছি, 3টাই দেওয়া আছে ঘ নম্বরে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো ঘ, যে সমীর নিয়মিত ইবাদতের ফলে তিনি আল্লাহর নৈকট্য লাভ করবেন, আত্মার পরিশুদ্ধিও লাভ করবেন, প্রভুর সান্নিধ্যও লাভ করবেন। তো যাই হোক, আমরা আমাদের নবম ও দশম শ্রেণীর বইয়ের 3য় অধ্যায়ের পার্ট 2 সালাত নিয়ে আলোচনা করছিলাম, যেটা আমাদের জীবনের সবচেয়ে, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এই আলোচনা তো শুধু জ্ঞান লাভ করার জন্য না, নিয়মিত নামাজ আদায় করার জন্যও এই আলোচনাগুলো আমাদের জীবনে প্রয়োজন। তো আল্লাহ তাআলা আমাদের নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করুন, পরীক্ষায় ভালো করুন, জীবনের সর্বাঙ্গীন সফলতা দান করুন, এই দোয়া করছি। বিদায় নিচ্ছি এই পর্ব থেকে। আমি হুমায়ুন কবির আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী পর্ব দেখার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।